হ্যালো বন্ধুরা, আমি শরীফ শুভ। আজকে অনেকটা দিন পরে সকালে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই গ্রামের পাশে যে জমিগুলো আছে, যে জায়গাগুলোতে কৃষক ভাইয়েরা প্রতিনিয়ত ফসল চাষাবাদ করে, সেই জমিতে ঘুরতে এসেছি। আর সেই মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আশা করি পুরো ভিডিওটি ভালো লাগবে। ধানও লাগিয়েছে প্রান্তিক অঞ্চলের মানুষেরা জমিতে বেশ ভালোভাবেই। এটা মনে হয় আবহাওয়া নিতে পারছে, মানে একটা ফ্রেশ একটা অক্সিজেন মনে হয় ব্রিথিং হচ্ছে, মানে নিতে পারছি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। দারুণ অনুভূতি কাজ করছে নিজের ভিতরে, অনেকটা প্রশান্তি প্রশান্তি ভাব। তো সঙ্গেই থাকুন। শশার জমিতে যাওয়ার আগে মাঝপথে একটা বেগুনের ক্ষেত দেখা পড়েছে। এই জমিটাতে বেগুন লাগিয়েছে, মোটামুটি বেশ ভালোই ফলন হয়েছে। এটা দেশি বেগুন না রিয়াদবাবু? আমার সঙ্গে আছে আমার ভাতিজা, আজকের ভিডিও পার্টনার। রিয়াদবাবু সে হাই। ওকে সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে এসেছি ভিডিও করানোর জন্য, মানে ও আমাকে সঙ্গ দিচ্ছে। জীবনে বাঁচতে হলে প্রচুর ঘুরতে হবে, ঠিক আছে? তবে প্রকৃতির মাঝে যদি একটু ঘোরাফেরা করা যায়, সেটার প্রশান্তি মনে হয় একটু অন্যরকম, নাকি? এই তো খাই দাই আর ঘুরি। পথির মধ্যে বেগুনের জমির পাশে আবার আরেকটা জমিতে পেঁয়াজ লাগানো হয়েছে। তো হয়েছে সম্ভবত পেঁয়াজগুলো, আর অল্প কিছুদিন পরেই উঠানো হবে। এটা দেশি পেঁয়াজ। তো তাহলে চলুন শশার জমির দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। কোনটা মরিচ? ও, ওটা দেশি মরিচ। ও আচ্ছা, ওই যে সামনে একটা অনেক বড় একটা জমি আছে, সেটাতে দেশি মরিচ লাগানো হয়েছে, ওটা একটু দেখানোর চেষ্টা করি। চলেন তাহলে। এই যে কথাটা বলছিলাম, এই জমিটাতে, পুরো জমিটাতে হচ্ছে মরিচের চাষ করা হয়েছে। যেহেতু একদম ভোরবেলা, আমি জানি অন্যান্য জায়গায় গরম বেশ পড়ে গিয়েছে, তবে যেহেতু উত্তরাঞ্চল, এই দিকটাতে এখনও শীতের ভাবটা এখনও আছেই। এটা মরিচের জমি। তো আমরা এরপরে শশার জমিতে যাব। আচ্ছা, ওই যে ওই জায়গাটাতে দেখেন, মাচাই করে আবার হচ্ছে, একে লাউ বলে না, লাউ লাগানোর চেষ্টা করেছে। তো এই হচ্ছে অবস্থা। আমরা এখন যাব শশার জমিতে। আজকে মোটামুটি আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। অনেকগুলো সবজি আর কি, সিজনাল সবজি। এইটা সম্ভবত শশার জমিটা আর একটু দূরে আছে, এটা সম্ভবত কুমড়া নাকি? লাউ না কুমড়া? মিষ্টি কুমড়া না? আচ্ছা, যাই হোক, এটা যে কিসের গাছ হবে সেটা বুঝতে পারতেছি না। আমার ভাতিজা বলতেছে লাউ, তবে আমি তো জানি মিষ্টি কুমড়া। এই পুরো জমিটাতে হচ্ছে লাউয়ের চাষ করা হয়েছে নাকি মিষ্টি কুমড়া। আচ্ছা, যারা জানেন তারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? রিয়াদ বাবু, তোমার কেমন লাগতেছে আমার সঙ্গে ঘুরতে? ভালো। সকাল সকাল যে এত বিরক্ত করলাম তোমাকে। আমরা আসলে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, যদি ড্রোন দিয়ে দেখানো যেত, ড্রোন দিয়ে, তাহলে হয়তো বুঝতে পারতেন। মানে চতুর্দিকটাতে শুধু জমি আর জমি।
আর যে কথাটা বললাম না, এবার প্রচুর হচ্ছে আম গাছগুলোতে মুকুল ধরেছে, তার সাদৃশ্য প্রমাণ এই তো দেখানোর চেষ্টা করছি। আর আমরা যাব দূরের ওই জমিগুলোতে, ওই জমিগুলোতে শশা চাষ হয়েছে ওইদিকে। আর মজার একটা ব্যাপার দেখেন, এই যে জমিগুলোতে যেহেতু এখন ধান লাগানো হয়েছে, সেগুলোতে তো পানির প্রয়োজন, তাই নয় কি? পানির প্রয়োজন মেটানোর জন্যই সেচ প্রকল্পের ব্যবস্থা আছে। তো আমি পা ধোবো, কেননা পা মেখে গিয়েছে। চলেন ওখানটাতে একটু যাই। শব্দটা শোনেন, পানির সেচ প্রকল্পের পানি, পা ভিজাচ্ছি। অনেকটা শিশু সুলভ আচরণ কাজ করছে নিজের ভিতরে। তো যে ব্যাপারটা বলছিলাম, যে এই মুহূর্তে আমি অনেকটাই সুখী বোধ করছি নিজের কাছে। এরকম সকালবেলায় অনেকটা শিশু সুলভ অনুভূতি কাজ করছে নিজের ভিতরে। আর এই পানিগুলো বিভিন্ন জমিতে যাচ্ছে, এই আশেপাশের জমিগুলোতে যাচ্ছে, দেখাও একটু সাইডে। তো যে কথাটা বলছিলাম, অনেকটা জায়গা ঘোরাঘুরি করলাম আজকে, আর ওই দিকটাতে যাবো না, দেখানোর চেষ্টা করেছি অনেক কিছু পুরো একটা ভিডিওর মধ্যে, যেহেতু অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে। তো এই তো আজকে যেহেতু অনেকটা দিন পরে সকালবেলা ঘুম থেকে উঠেছি, বলতে গেলে বেশ ভালোই ফুরফুরে সময় কাটালাম গ্রামের ভিতরে এবং গ্রামের সাইডে চাষযোগ্য জমিগুলোতে, যেখানে প্রতিনিয়ত বিভিন্ন ফসল, বিভিন্ন হচ্ছে শাকসবজি চাষ হয়, সেই জমিগুলো দেখানোর চেষ্টা করেছি। তো দেখা হবে সামনে, ঠিক আছে? আবারও অন্য কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।